টুডে টিপ চ্যানেলে স্বাগত। আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল রামপুরহাটে তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দির মানেই মা তারার পীঠস্থান। আপনি যদি তারাপীঠ যেতে চান এই ভিডিওটা অবশ্যই দেখুন, অনেকটাই হেল্প হবে। কারণ কি কি নিয়ম আছে, কিভাবে গেলে ভালোভাবে পুজো দিতে পারবেন সবটাই দেখাবো। শিয়ালদা দিয়ে 7টা20 মা তারা এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম তারাপীঠ রোড। হাওড়া বা শিয়ালদা দিয়ে আর কোন কোন ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন তারাপীঠে সবটাই ডেসক্রিপশনে দেওয়া আছে। ট্রেনটা একটু দেরি হওয়াতে আমরা 12টার দিকে এসে পৌঁছালাম তারাপীঠ রোড। এটা হলো তারাপীঠের বাইরের যে দৃশ্য সেইটা। এখানে স্টেশনটা পুরোটাই তারাপীঠের মন্দিরের আদলেই তৈরি। এখান থেকে এবারে আমাদেরকে খুঁজে নিতে হবে অটো বা কি কি গাড়ি যায় সেটা। দেখতে পাচ্ছেন সবাই একই দিকে এগোচ্ছে, কারণ এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এবারে এখান থেকে অটো বা ট্রেকার টাইপের যে গাড়িগুলো হয়, এখানে কথা বলে জানলাম আধা ঘন্টা অটোতে গেলেই পৌঁছে যাবেন তারাপীঠ মন্দিরে। ভাড়া নিল 50 টাকা পার হেড। ওই দিন বিশ্রাম নিয়ে পরের দিন সকাল 5:30টায় বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে সকাল 5:30টার দৃশ্য দেখেই বুঝতে পারছেন যে ভিড় কত মানুষের, এবং মন্দিরে গিয়ে যা দেখলাম পুরো অবাক। চলুন ভিডিওটা দেখতে থাকুন, এবং সেখানে গিয়ে অনেক রকম ঘটনার সম্মুখীন হলাম যেটা আশা ছিল না এখানে এসে। তো এখন এসে পৌঁছালাম মন্দিরের ভিতরে। সকাল 5:30টার দৃশ্য এটা। প্রচুর মানুষের ভিড় এখন এই সকালেই, মানে বুঝতে পারছেন যে মানুষ কত সকাল থেকে এসে এখানে লাইন দিচ্ছে পুজো দেওয়ার জন্যে। এখানে আরও মজার বিষয় হলো এখানে লাইন দেওয়ার পদ্ধতি। এটা হচ্ছে জেনারেল লাইন। পুকুরের পাশ দিয়ে যে লাইনটা দেখছেন, কম করে না হলেও 1000-এর ওপরে লোক এই মুহূর্তে সকালে, এবং এই লাইনে দাঁড়ালে আপনাকে 8 থেকে 10 ঘন্টা টাইম লাগবে পুজো দিতে। আরও অনেকগুলো লাইন আছে, তার মধ্যে যেটা হওয়া উচিত নয় আমার মনে হয়, এখানে একটা লাইন আছে 300 টাকার লাইন, একটা লাইন আছে 500 টাকার লাইন। এখানে হচ্ছে আসল মজা। আমি যখন পুজো দিতে গেলাম 500 টাকার লাইন 300 টাকার লাইন আমি ঘুরে দেখতে গেলাম যে সেই লাইনের কন্ডিশন কীরকম, এবং আমি যখন ক্যামেরা নিয়ে সেই লাইনে যেখানে টাকা নিচ্ছে সবার থেকে, সামনে দেখুন এই পান্ডাগুলো হাতে টাকা নিচ্ছে, ভিতরে লোক আছে তারা টাকা নিচ্ছে। তো এখানে ভিডিও করতে গেলে আমাকে ভিডিও করতে বারণ করা হয়, এবং যথারীতি ভিডিও ডিলিট করে দিতে বলা হয়। তো পুজোর জায়গাতে এসে যদি এই রকম ঘটনা ঘটে সকাল সকাল, মনটা এমনিই খারাপ হয়ে যায়। ভিডিওটা দেখতে থাকুন। আরও কিছু ঘটনা ঘটেছিল যেটাও হওয়া উচিত ছিল না। তো ভিডিওটা সবটাই দেখুন, আমি ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে বলি দেওয়ার জায়গা। এখানে পাঁঠা বলি হয়, রোজ কয়েকশো পাঁঠা বলি হয়। তো এই মুহূর্তে হচ্ছিল না, কারণ সকাল ছিল, সকাল 5:30। একটু বেলা হলেই আপনি এখানে আসলে দেখতে পাবেন পাঁঠা বলি কন্টিনিউ হতেই থাকে। তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ, তাই তান্ত্রিকদের আনাগোনা এখানে প্রচুর পরিমাণে। আমি এখান থেকে বেরিয়ে এবার দেখাবো এমন কিছু জায়গা যেটা অবাক হয়ে যাবেন দেখলে, কারণ সেটা হচ্ছে তান্ত্রিকদের জায়গা। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধিস্থল, এবং এই জায়গাটাকে কেন্দ্র করেই হচ্ছে তান্ত্রিকদের আনাগোনা। বহু ভক্ত এখানে আসে পুজো দেওয়ার জন্যে, আশীর্বাদ নেওয়ার জন্যে, এবং তার সাথেও অনেক কাজকর্ম হয়। তার মধ্যে একটা হলো বিভিন্ন রকম তান্ত্রিকদের থেকে বাধা, কোনো সময় খারাপ গেলে সেটাকে ভালো করা, বা কারোর ক্ষতি, সব কিছুই সম্ভব এই তারাপীঠে এবং এই স্থানগুলিতে। এখানকার রাতের দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি ভিডিওটিতে সবটাই দেখাচ্ছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা নতুন আমার পেজে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এখানে ছোট বড় বিভিন্ন মন্দিরও ছিল, বামদেবের মন্দির, শিবের মন্দির, আরও অনেক দেবদেবীর মন্দির এখানে আপনি দেখতে পাবেন আশেপাশে ঘুরলেই। এবং এই জায়গাগুলিতে বিভিন্ন তান্ত্রিকদের বসে থাকতে, এবং সন্ধ্যাবেলা যদি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি হয়। এই কাকিমার সাথে কথা বলে যেটা বুঝলাম, ইনি বলছেন যে এখানকার বেশিরভাগ যারা তান্ত্রিক এসে বসে আছেন সব নাকি ভণ্ড। সমাজে যারা অনেক রকম কুকর্ম করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেঁচে থাকতে চায়, তারাই নাকি সাধুর ভেগ ধরে এখানে এসে থাকে। জানি না এই কথাটা কতটা সত্য,
সবাই জানে এখানকার তান্ত্রিকরা যেমন ভালোও করতে পারে, তেমন খারাপ কাজেও এরা পিছু হটে না। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। এখান থেকে এগিয়ে গেলাম শ্মশানের দিকে। শ্মশান মানে হ্যাঁ, এই শ্মশান কিন্তু খুব বিখ্যাত শ্মশান। তারাপীঠের শ্মশানে বসে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে, সেটা রাত হোক বা দিন হোক, যে কোনো সময়। আগে এখানে কাঠের চুল্লিতে সব দাহ করা হতো। আমি সেই জায়গাতে যাব, সবটাই দেখাবো। দিনে কীরকম, রাতে কীরকম, সবটাই দেখতে পাবেন। তো আমি এখন যে জায়গাতে পৌঁছেছি এটা হচ্ছে শ্মশানের এরিয়া। সামনে যে উঁচু উঁচু পাহাড়ের মতন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি শবদেহ পুড়িয়ে যে ছাই, সেই ছাইগুলোই হচ্ছে এটা। এবং এর ওপরে যদি খুব ভালো করে লক্ষ্য করেন, এর ওপরেও কিন্তু অনেক সাধু বা তান্ত্রিক তারা কিন্তু বসে আছে। আমি কাছে যাওয়ার চেষ্টা করলাম, অনেকে না করলেও আমি গেলাম কাছে। যদিও এখানে এসে অনেকে পুজো দিচ্ছেন, অনেকে আশীর্বাদ নিচ্ছেন, অনেকে অনেক মনের বাসনা পূরণ করতে এখানে আসেন। কারুর কোনো খারাপ হলে তান্ত্রিকদের দিয়ে সেটাকে ঠিক করতে আসে, অনেক রকম কাজই এখানে হয়। তো আমি পুরো শ্মশানের চত্বরটা ঘুরে দেখলাম এবং একটু জায়গা হলেই সেখানে দেখতে পেলাম যে তান্ত্রিকদের আবাসস্থান। এখানে দেখুন, আমি যে ওপরটাতে গেলাম, এখানে দেখছি এক দম্পতি বাচ্চা নিয়ে এক তান্ত্রিকের কাছে এসে পুজো দিচ্ছে। তো এটা যে উঁচু পাহাড়, এটা কিন্তু সবটাই মানুষেরই, মৃত মানুষের ছাই, তার ওপরেই এটা বসে। তো এই রকম দৃশ্য আরও রয়েছে অনেক, এবং রাতের দৃশ্য তো পুরো গা ছমছমে দৃশ্য। তো এখানে কামাখ্যা যেরকম সিদ্ধপীঠ, তান্ত্রিকরা যায় এবং তন্ত্র সাধনা করে, সেরকম তারাপীঠও হচ্ছে সিদ্ধপীঠ। তো এখানে কৌশিকী অমাবস্যায় আসলে আপনি পা রাখতে পারবেন না, কারণ তান্ত্রিকদের ভিড়ে পুরো এরিয়াটা ভর্তি থাকে। কারণ কৌশিকী অমাবস্যা সবাই জানেন যে তান্ত্রিকদের সিদ্ধ বা তান্ত্রিকদের মনস্কামনা পূর্ণের একটা বিশেষ দিন ওই দিন। তো সব দেহের উপরে বসে তাদের তন্ত্র সাধনা থেকে শুরু করে মৃত মানুষের মাংস খাওয়া, সব কিছুই চলে ওখানে। এবং আরও বীভৎস অনেক দৃশ্য, যেগুলো হয়তো সাধারণ মানুষ চোখে দেখে সহ্য করতে পারবেন না। এটা হচ্ছে রাতের দৃশ্য। এখানে যে হাড়িকাঠটা আছে সেটাকে কেন্দ্র করেই সবাই, আর সব থেকে বড় কথা, এখানে কোনো লাইট থাকে না, পুরো মোমবাতির আলোতেই পুরো এরিয়াটা আলোকিত থাকে। তো আমি সবটাই ঘুরে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি রাতের দৃশ্যটা কীরকম। তো এখানে শনিবার মঙ্গলবারে ভিড়টা অনেক বেশি থাকে। আমিও গিয়েছিলাম শনিবারেই। বাকি আমি কি দেখলাম তার কিছুটা ভিডিও আমি করতে পেরেছি, আপনারা দেখতেই থাকুন যে অ্যাকচুয়ালি ওখানে কি হয়। সব কিছুই আমি দেখাচ্ছি ঘুরে। এই এক একটা ছোট মোমবাতি মানেই তার পিছনে একজন দুজন করে লোক বসে। লোক নয়, এরা তান্ত্রিক। সবার কাছেই দেখবেন বিভিন্ন রকম, ভালো করে যদি খেয়াল করেন, বিভিন্ন রকম পুজোর সামগ্রী রয়েছে। আরও একটু এগিয়ে গেলে দেখবেন যে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, এবং সেখানে লোকের ভিড়। অনেক জায়গায় ক্যামেরা করতে না করলো, আমি চেষ্টা করলাম বাইরে থেকে যতটা সম্ভব এরিয়াটা ঘুরে দেখানোর। যতই আলো দেখছেন যে ছোট ছোট সব মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, এগুলো কিন্তু সব তান্ত্রিকদেরই জায়গা। এখানেও বিভিন্ন রকম কার্যকলাপ হচ্ছে। এখানে দেখুন, এখানেও কিন্তু একই দৃশ্যই চলছে। এখানে এক দম্পতি তাদের বাধাবিঘ্ন কাটানো হোক বা কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে তান্ত্রিকদের দিয়ে বিভিন্ন রকম নিয়ম কানুন, যজ্ঞ সবই চলছে। আমি যখন এখান দিয়ে ডাকছিলাম, অনেকেই কিন্তু আমাকে ডাকছিল যে আসো, কি হয়েছে বলো, বসো। তো আপনারা যদি যান, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। অনেকেই কিন্তু ডাকবে, সিদ্ধান্ত আপনার, যাবেন কি যাবেন না। এখানে দেখুন, এক গাছের নিচে সবাই বসে, চারিদিকে, আমি আরও ভিতরে যেখানে ক্যামেরা নিয়ে যেতে বারণ, আমি গেলাম না। তো আরও অনেক দৃশ্য আছে যেগুলো দেখাতে পারলাম না। অনেক অজানা তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং শেয়ার করে দিন সবার সাথে।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।